বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বর্তমানে যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা করতেছে। এবারে টোটাল হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এখন আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন যে যুক্তরাষ্ট্র ইরানের সেতুতে হামলা করছে, মিসাইল হামলা করছে। আপনারা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন শক্তিশালী মিসাইল হামলা করছে। এটা আপনার ইরানের সেতু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা ইরানের যানজট মানে গাড়ি চলাচল সব কিছু ব্যাহত হয়ে গেছে। কারণ এমন 5টা সেতুর মধ্যে যুক্তরাষ্ট্র হামলা করছে শক্তিশালী। কারণ যুক্তরাষ্ট্র শক্তিশালী মিসাইল হামলা করছে। কারণ এটা যুক্তরাষ্ট্র হলো শুরু। কারণ যুক্তরাষ্ট্র আগে সে বলছিল সে ইরানের সেতুগুলা কিন্তু ঘুরিয়ে দিবে এবং অনেক কিছু করতে পারবে। তাই এটা হন সেই যুক্তরাষ্ট্র কথাটা বাস্তবায়ন করলো। তাই এখন যুক্তরাষ্ট্র ইরানের সেতুর মধ্যে হামলা করছে। আর ইরানও কিন্তু বসে থাকতো না। ইরানের আপনার 27 জন আহত হয়েছে আর ইরানের 400 লোক আহত হয়েছে আর 27 জন হয়েছে নিহত। কারণ এত বড় পরিমাণের আহত নিহত হয়েছে ইরানের। আর ইরান কিন্তু ছেড়েই তো না। আর ইরানও কিন্তু দেখবেন শক্তিশালী হামলা করব যুক্তরাষ্ট্র ঘাঁটিতে এবং যুক্তরাষ্ট্র যে কোনো মূল ভূখণ্ডের মধ্যে হামলা করতে পারে। কারণ যুক্তরাষ্ট্র হামলা করে চলে দেব আর ইরান বসে বসে হামলা খালি করবো সেটা না। কারণ ইরানের আপনার তেলের মধ্যে হামলা করছে এবং কারেন্টের মধ্যে হামলা করছে। তাই ইরানের কিছু এলাকার মধ্যে কারেন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং এবারে যাওয়া হামলা করতেছে। তার পক্ষ থেকে রাশিয়া বলছিল ইরানের পরম বোমা হইতেছে হরমুজ পলানি এবং হাইড্রোজেন বোমা হইতেছে বাবাল মানদ্বীপ। কারণ এই দ্বীপটি যদি ইরানে করে দেয় কারণ এটি পরমাণু অবস্থাতে বেশি। কারণ এটি দেয় পুরা বিশ্বের অর্থনীতি আপনার ডাউন হয়ে যায়। কারণ সৌদি আরব আগে তার পাইপলাইনের মাধ্যমে সে তেল করতো সেল করতো মিলিয়ন ঘন সেল করতে পারতো। আর এখন যে আপনার সৌদি আরবের সাথে যুদ্ধ লাগার কারণে সেখানেও পাল্টা হামলা হইতেছে। সৌদি আরব যে তাদের পাইপলাইন থেকে তেল হরমুজ পলির এই প্রান্ত থেকে সেই প্রান্ত তেল করতে পারতো। আর এখন বর্তমানে এই হামলার কারণে তারা তেলটা চীনের বড় বড় বাজারে তারা তেলটা সেল করতে পারতো না। কারণ ইরানের যে আপনার হুতিরা আছে এবং ইরানের যে বাহিনী আছে তারা কিন্তু সেখানে পাল্টা হামলা করছে এবং তারা শক্তিশালীভাবে দাঁড়াইছে। এখন সৌদি আরবের কোনো পাইপলাইন দিয়া মিলিয়ন ব্যারেল তেল আর সেল করতে পারতো না। এজন্য সংকটে পড়ে গেছে আপনার সৌদি আরব। কারণ এভাবে যদি চলে তেলের বাজার হু করে আরও বেশি বাড়বো। কেলিকে হরমুজ চলনিবদ্ধ এবং বিভিন্ন কান্ট্রি থেকে যে আপনার সৌদি আরব কাতার দুবাইতে তেল দিয়ে সেল করতো তারাও কিন্তু সেল দিয়ে করতে পারতো না। এই জন্যই তেলের দাম দেখবেন এখন তেল গ্যাসের দাম হু করে বাড়বো এবং তেলের দাম বাড়বো। কারণ এই হামলা যেভাবে চলে এবং আবার সৌদি আরবের সাথে যে পাকিস্তান চুক্তি করছে। কারণ ইরান যদি সৌদি আরবে হামলা করে তাহলে আপনার পাকিস্তান কি হামলা করবে নাকি? কারণ সৌদি আরবের সাথে চুক্তি আছে সৌদি আরব ভূখণ্ডে হামলা করলো বলে পাকিস্তানের ভূখণ্ডে হামলা হয়েছে। আর পাকিস্তানের ভূখণ্ডে হামলা হয়েছে সৌদি আরব ভূখণ্ডে হামলা হয়েছে। এই চুক্তিটা তারা আগেই করছিল। দেখা যাক যুদ্ধ যে আগাইতেছে পরিণতি কিন্তু ভয়াবহ খারাপ হইব। কারণ এভাবে যদি যুদ্ধ থাকে পুরা বিশ্ব কিন্তু অর্থনীতি ডাউন হইব। গেলে তেল গ্যাসের দাম বাড়বো, মানুষে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস হয়তো না, সংকটের মধ্যে থাকবো। আর এই সংকট থাকলেই তো সব জিনিসের দাম আবার হু করে বাড়বে। আর বাড়লে কী হবে যারা সাধারণ লোক তারা ক্ষতিগ্রস্ত বেশি হবে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ লোকটা। তাই এই যুদ্ধ যে আগাইতেছে ইরান আমেরিকা দেখা যাক এই যুদ্ধ কোন তুরি ঠেকায়। কারণ এই যুদ্ধ এবারে বুঝতে পারছি শক্তিশালীভাবে আগাইতেছে। কারণ এভাবে যদি চলে তে পুরা বিশ্বের কিন্তু অর্থনীতি ডাউন, সব জায়গায় একটু চাপ পড়বে। কারণ হরমুজ পলানি দিলেই অনেক সমস্যা হয়ে যায়।
তাই সবাই ভালো থাকবেন।